আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন মামার বাসায়। এই বাসাটা নিয়ে অনেক স্মৃতি আছে। আমরা এখন ছাদে একটু ঘুরতেছি আমার বোনদের সাথে। এই বাসায় আমার মামারা ছিল 20 বছর। 20 বছর পরে এই বাসাটা তারা ছেড়ে দিবে, তাই আর কি আসছি। আমাদের সবারই খারাপ লাগতেছে, এই বাসাটা তারা ছেড়ে দিবে। আসো, আমি যার বেশি খারাপ লাগতেছে তার সাথে দেখা করাই। এই ছাদে এত স্মৃতি, আমরা এত খেলাখেলি করছি। আমরা একদম ছোটবেলা থেকে এই ছাদে আমরা খেলাখেলি করছি, অনেক খেলাধুলা করছি। আর এই যে মন খারাপ করে বসে আছে, আর এই বাসাটা ছেড়ে দিতে হবে। এত সুন্দর একটা ছাদ, অনেক স্মৃতি এই বাসায়। এই হলো আমার বোন, তার মন অনেক বেশি খারাপ, এই বাসাটা ছেড়ে দিবে। তো তুমি মন খারাপ করে বসে আছো কেন? মানুষ তো সারা জীবন এক জায়গায় থাকে না। না না, মন খারাপ করে বসে নাই, দেখতেছি। আমারও কষ্ট লাগতেছে। মানে এই জিনিসটা আমার কাছে কয়েকটা দিনের জন্যই আছে, তো চোখটা ভরে দেখি। হ্যাঁ, আসলে আমিও আজকে আসলাম, আমার অনেক বেশি মন খারাপ করতেছে যে এই বাসায় এত আসছি, এখন এই বাসায় আর আসা হবে না। এই ছাদে এত স্মৃতি, আমরা মিস করবো সবকিছুই। আর আমরা ছাদটা ঘুরে ঘুরে দেখতেছি। তখন এই বাসায় ফার্স্ট আসছি, তখন গুটুকে নিয়ে আমি ছাদে আসছিলাম। তো গুটুকে বলছিলাম, দুষ্টমি করতেছে, বলছিলাম এটার ভিতরে ভূত আছে, দুই কোড়া, কিন্তু তাড়াতাড়ি নিচে চলো। এরপরে গুটুকে বলছি এটার মধ্যে গেম খেলা যায়, জানো, টিকিট দিতে হয়, টিকিট দিলে গেম খেলা যায় এই লিফটের এই ঘরটায়। তো ওই বলতো কখন খুলবে। আমি বলছি খুলে না, মাঝে মাঝে খুলে। তখন ওর গুটু অনেক এসে মাঝে মাঝে থাকতো। তারপরে এইখানটায় ছোটবেলায় ফুল টুকা, কানামাছি, আমরা এখানে ছাদে ক্রিকেট খেলতাম। আমার মামার তো ভাই বাংলাদেশে নাই, ও জাপানে আছে। তো ওরও অনেক স্মৃতি আছে, কিন্তু ও আর কি এই বাসায় লাস্ট থাকতে চাইছিল, কিন্তু দেশের বাইরে থাকার কারণে ও থাকতে পারতেছে না। আর নতুন বাসায় বাংলাদেশে আসলে উঠবে। আপনাদেরকে দেখাই পুরো ছাদটা কত সুন্দর, অনেক বড় একটা ছাদ। এই ছাদে এত গাছপালা আগে ছিল না, এখন সবাই গাছ লাগাইছে। এই যে আমার বোন খালি স্টোরি নিতেছে, সে স্টোরি দিয়ে একদম তার ইনস্টাগ্রাম ভরে ফেলতেছে। অনেক সুন্দর একটা ছাদ, এত সুন্দর সানসেট দেখা যায় এখান থেকে, আর এত সুন্দর গাছপালা, এত সুন্দর ভিউ ছেড়ে তারা চলে যাবে। এত সুন্দর সানসেট প্রত্যেকটা দিন দেখা যেত। এই বাসাটা সবাই মিস করবো আমরা। সব থেকে বেশি খারাপ লাগতেছে ওর, আমাদেরও তো খারাপ লাগতেছে। বলো কি বলবো, যা মন চায় এই আর কি। দেখতেছি সবকিছু খারাপ তো লাগতেছেই, খারাপ লাগলেও কিছু করার নাই, যেটা আল্লাহ রিজিকে লিখে রাখছে ওটাই হবে। কিন্তু হ্যাঁ, যে 20টা বছর তো কম সময় না, 20টা বছর অনেক বড় সময়, যে কারণে খারাপটা বেশি লাগার কারণে। হ্যাঁ, এক জায়গায় এতদিন থাকলে। আমি ছোট থেকে বড় হয়েছি এই বাসায়। হ্যাঁ, আমরা সবসময় এই বাসায় এসে উঠতাম, অনেক স্মৃতি এই বাসার। আসলে এখন নতুন বাসায় যেতে হবে, কারণ বাড়িওয়ালা বলছে বাসা ছাড়ার জন্য। এই বাসাটা কেনারও কথা ছিল, কিন্তু বাড়িওয়ালা সেল করবে না, তাই আর কি এই বাসাটা ছাড়তে হবে। আর এই বাসায় কিছু খারাপ দিকও আছে এই বাসার, যেমন খুব ছাদের নিচে হওয়ার কারণে অনেক বেশি গরম লাগতো, খুবই গরম এই গরমের দিনের পড়তো আর কি, তাই না? আর এখন বাসাটাও পুরানো হয়ে গেছে, আমাদের নতুন বাসার দরকার, এর একটা রিজন আছে। কিন্তু স্মৃতি তো আসলে মুছে ফেলা যায় না। না, এই বাসায় সবচেয়ে বড় জিনিস মানে আমি তোমাদের সঙ্গে যারা আছে দেশে, তাদের সঙ্গে আমি স্মৃতি বানাইতে পারবো, হাজার হাজার স্মৃতি। হ্যাঁ, হবে, বাকি জীবন তো পড়ে আছে। কিন্তু আমার যেসব মানুষ আমি এই বাসায় অনেক থাকছে, হ্যাঁ, যাদেরকে আমরা হারাইছি এই বাসা থেকে, তাদেরকে আসলে যখন মনে পড়বে তখন এই বাসার কথাই মনে পড়বে। স্মৃতিগুলো তো আমি এখানে তাকাইলে ওখানে তাকাইলে মনে আসতো। এখানে আমার দাদু শুয়ে থাকতো, এখানে মামুনি বসতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই স্মৃতিগুলো তো আমার এই বাসাতেই ফেলায় চলে যেতে হবে। এই স্মৃতিগুলো তো আমি আর নিয়ে যেতে পারবো না, এটাই আর কি। হ্যাঁ, অনেক বেশি কষ্ট লাগবে এই স্মৃতিগুলো মনে করার পরে। 5 বছর বয়সে এই বাসায় ঢুকছি, 4-5 বছর বয়সে, আজকে আমার বয়স যেটাই হোক, হ্যাঁ, এখন অনেক দিনের স্মৃতি। ছোট গুড়ি পা নিয়ে ঢুকছিলাম, আজকে এত বড় হয়ে গেছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওই দেখেন আরেকটার অবস্থা, পোজ দিয়া কি জানি ভাবতাছে। ইয়ানা, কি হয়েছে? ও গাছ দেখছে। ও আসলে সবারই মন খারাপ, কারণ এত সুন্দর একটা বাসা যারা ছেড়ে যাবে, এত সুন্দর ভিউ পাওয়া যেত। আপনাদেরকে দেখাই, যে দেখেন সানসেট হচ্ছে, আর এত সুন্দর মানে সবুজ, আর এত সুন্দর ছাদ, এগুলো আসলে ছেড়ে যেতে আসলে কারণ না খারাপ লাগে। উপরে একটু ভিউ নেই, কই না উঠতেছি আমিও। আসলে এটা একদম টপ ট্যাঙ্কির উপরে আর কি, এখান থেকে একদম পারফেক্ট সানসেটটা দেখা যায় আর কি, অনেক সুন্দর। এই বাসায় আমি অনেক ব্লগ করছি, ওর জন্মদিন, ইয়ানার জন্মদিন ছিল, এছাড়াও আরও অনেকগুলো ব্লগ করছি। আর সামনে
এখন নতুন বাসায় ব্লগ হবে। আমরা এখন নামতেছি নিচে নদীতে একা, তা আমরা আর কি ওর সাথে কিছুক্ষণ কথা বলি না, ওর মন খারাপ হইতেছে। আর আমাদের আরও কাজিনরা আছে ওরা দেশের বাইরে, তারাও আর কি তাদেরও আর কি মন খারাপ যে এই বাসায় আর আসা হবে না। না অনাদেপুর মন খারাপ হবে অনেক বেশি। ও নামতে দাও ওই লাগায় না, এটা আবার লাগাই দেওয়া যায়, এটা লাগাই দিলে আবার যারা ছাদে উঠে যায় না। কেন বানানো হয়েছে? নাদির যখন এই বাসায় প্রথম আসছে, নাদির এখান থেকে খালি একটু পর লাফ দিয়ে উঠে যেত। পরে এটা দিয়ে লাগাই দিছে, এখানে একটা তালা লাগানো থাকতো। হ্যাঁ এই যে এই জিনিসটা আসলে, হ্যাঁ এটা আমরা উঠতাম, লাফে উঠে যেত, ও উঠে যেত লাফায়া। হ্যাঁ আমরা ছাদে ব্যাডমিন্টন খেলে উপরে কর্ক উঠে যাইতো, তারপরে ওগুলা পারতে হইতো আবার। তো এই আর কি আমরা এতক্ষণ ফটো সেশন করলাম এর জন্যে, কারণ এই ছাদের কিছু স্মৃতি রাখার দরকার। অনেক ছবি আছে ছাদে, কিন্তু এখন আবার আরো কয়েকটা ছবি তুলে নিলাম। না ভালো ছবি তোলে, ভালো ওরে দিয়ে আমি ছবি তুলাই। আরে না 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 না, এই লেবু ছিল না। আরে এটা তো বড় হয় নাই, তুমি যদি ছিটতেও চাও আসলে একটু ভালো দেখে ছিটতে পারতো, বুঝছো না? এটা মজা হয় বেশি, বুঝছো? এটা ওই যে বাচ্চারা খেলতেছে। আগে এই ছাদে অনেক মানুষ উঠতো, আসলে সবাই বড় হয়ে গেছে। সবাই বড় হয়ে যাওয়ার পরে এই ছাদে এখন কোনো পোলাবার নাই, পিছিয়ে তাও কয়েকটা উঠে। আগে এত বাচ্চা কাচ্চা ছিল এই ছাদে, আমাদের খেলতে অনেক বেশি কষ্ট হইতো। কিন্তু এখন তোমার বাচ্চা কাচ্চা নাই, 4-5টা বাচ্চা কাচ্চা আছে, তাও এরা মেয়ে, তার খেলাধুলো নাই আগের মতো। কিন্তু আগে অনেক ছাদের মধ্যে অনেক মানুষ খেলতো, আমরাও খেলতাম ছাদে। এই স্মৃতিগুলো আসলে ভোলার মতো না। ছাদের মধ্যে এত সুন্দর আনারস, এটা আরো বড় হবে না? যাক, ছাদের মধ্যে তাও একটা এত সুন্দর আনারস তারা করতে পারছে। আর কি ফল আছে এখানে? অনেক আছে, লেবু আছে, হ্যাঁ, টমেটো আছে, বেগুন আছে, এই যে ডালিম হয়েছে, তেজপাতা গাছ, সব রকমের গাছ কিন্তু এই জায়গায় আছে। যেটা কামরাঙ্গা গাছ, আর হলো জাম্বুরা গাছ, তারপরে হ্যাঁ আমও ধরছে। আবার এগুলো সব মশারি দিয়ে আটকে রাখছে যে চুরি না করতে পারে কেউ। আরে চুরি করতে চাইলে তো, শুনো না, চুরি করতে চাইলে তো কাইটে চুরি করা যায়, বুঝছো না? সিসিটিভি তো আছেই, কিন্তু অনেক রকমের গাছ আছে এই জায়গায়। কোনটা? ওইটা জামরুল হয়তো বা, হ্যাঁ জামরুল। কাঠগোলাপ আছে, দেখছেন কত সুন্দর। বেলি ফুল তো সব জায়গায় থাকে, কিন্তু কাঠগোলাপ আসলে একটু বড় জায়গা নিয়ে হয়। আর ওই সাইডটা আমরা এই জায়গায় ক্রিকেট খেলতাম। আর এই জায়গায় আমরা আর সব থেকে বড় বিষয় হলো আমরা এখানে খুব সাইকেলিং করতাম। সাইকেলিং করে অনেক বেশি মজা ছিল এই জায়গাটায়। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এখানে কিন্তু পাইপের কারণে ওরা একদম করে দিচ্ছে যেন সাইকেল যারা চালাতে চায় তারা সাইকেল চালাতে পারে। অনেক সুবিধা ছিল এই বাসায়। স্কুটার ছিল, স্কুটার চালাতে পারতাম আমরা। তো এত সুন্দর একটা সানসেট দেখলাম, সানসেটটা হয়ে যাচ্ছে এখান থেকে, এত সুন্দর সানসেট দেখা যেত, আসলে দেখলেন তো আপনারা। এখন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যে এত স্মৃতি ছেড়ে যেতে হবে। তো দেখা হবে আপনার সাথে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।